হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের তৈরি একটা অত্যন্ত মজাদার সুস্বাদু ড্রিঙ্ক নিয়ে। কাঁঠাল তো আপনারা সবাই খেয়ে থাকেন, কিন্তু এরকম করে কাঁঠাল একবার খেয়ে দেখবেন, আপনাদের অসম্ভব টেস্টি লাগবে। এই জিনিসটা বানানোর জন্য আমি প্রথমে একটা বাটিতে 3 টেবিল চামচ সাবুদানা নিয়ে নিলাম, আর এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার ফলে সাবুদানাগুলো অনেক নরম হয়ে যাবে, আর এটাকে যখন আমি দুধের সাথে ফুটাবো ঠিক তখন এটা অনেকটাই ফুলে যাবে আর খুব দ্রুতই এটা সিদ্ধ হয়ে যাবে। আমি একটা প্যানের মধ্যে 2 বাটি পরিমাণের দুধ দিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি ভেজানো সাবুগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু সুন্দর করে নেড়েচেড়ে নেব বলক ওঠার আগ পর্যন্ত। আমি এখানে 1 বাটি পরিমাণের কাঁঠালের রস ব্যবহার করব এই ড্রিঙ্কটা বানানোর জন্য। যা পরিমাণ আপনারা কাঁঠালের রস নেবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণের দুধ দিতে হবে এখানে। দুধটাকে ক্রমাগত জাল করে নেব, আর যেহেতু সাবুদানাটা 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজে ফুলে উঠেছিল, সেজন্য এক্ষেত্রে সময়টা খুবই কম লাগবে। খুব দ্রুতই সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দুধটা জাল করতে করতে যে পর্যায়ে দেখবেন যে সাবুদানাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে নেড়েচেড়ে জাল করে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে দুধের মিশ্রণটা। আর এখন জালটা একদম অফ করে দিয়ে কাঁঠালের রসটা আমি এর মধ্যে দিয়ে নেব। কাঁঠালের রসটা দেওয়া হয়ে গেলে আমি দুধের মিশ্রণের সাথে কাঁঠালের রসটাকে একটু সুন্দর করে নেড়েচেড়ে চুলার ফ্লেমটা অন করে জাস্ট একটা বলক তুলে নেব। তৈরি হয়ে যাবে আমাদের অসম্ভব মজাদার কাঁঠাল সাবুদানা আর দুধের একটা ড্রিঙ্ক। কাঁঠালের সিজন চলে এসেছে, আপনারা সবাই কাঁঠাল খাবেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ঠিক কনসিস্টেন্সিটা কেমন হবে। ঠিক এই পর্যায়ে আমি এটাকে গ্লাসের মধ্যে নিয়ে নেব। গ্লাসে নেওয়ার পর এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে দিয়ে দিব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর উপরে বাদাম কুচি দিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার কাঁঠালের একটা ড্রিঙ্ক। আপনারাও এই ড্রিঙ্কটা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সিজন চলে এসেছে, আপনারাও সিজনে এরকম ভিন্নধর্মী কাঁঠালের একটা ড্রিঙ্ক ট্রাই করতেই পারেন। এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।